আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি। আমার ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে আমার সাথেই থাকবেন। তো এখন বাজে রাত 9টা। আমার বাবা কি একটা কাজ করলো, মানে আমি কাউরে বইলে বোঝাইতে পারবো না যে এখন এতটা গরম, মশা, মানে বেকায়দা অবস্থা। এর মধ্যে বাবা মাছ নিয়ে আসছে। বাবা নাকি সস্তায় পাইছে, কয় একদম সস্তা। এর ভিতরে হচ্ছে গিয়া 2টা কালীগন্ডা না কালীবাউস কয় সেইগুলো আছে, 4টা কই মাছ আছে, 1 কেজি পরিমাণ পুঁটি মাছ, আর হচ্ছে গিয়ে একটা পোনা মাছ, তা প্রায় 1.5 কেজি ওজনের মতো হবে পোনা মাছটা। তো এইগুলা দিয়ে সে মাত্র 300 টাকায় আনতে পারছে। এই হলো তার সস্তা অবস্থা। তো এই মাছগুলো আমি কাটার জন্য আমার গোলক জ্বালাই দিছে, বটি আইনে দিছে, টুল আইনে দিছে আমার নানু, আমার মেয়ে, ছেলে সবাই। মানে আমি মাছগুলো যাতে কাটি, কারণ আমার মা তো মাছ কাটতে পারে না, আমার মা বসতে পারে না। মেন সমস্যা হচ্ছে সে চেয়ার ছাড়া নিচু কোথাও বসতে পারে না, চেয়ারে বসে তো আর মাছ কাটা যা সম্ভব না। তো মাছটা যাই হোক আমি কাটি। তো সবাই আমার তেল মারতেছিল যে মাছগুলা কাটো, আমি না শিকার। তো যাই হোক বাধ্য হয়ে মাছগুলা কাটে শেষ করে ধুয়ে টুয়ে আমার রুমে চলে আইছি। আমি চলে এসে ঘুমাই গেছি অলরেডি। তখন রাত 11টা বেজে গেছে। তখন আর খাওয়ার কোনো এনার্জি ছিল না, না খেয়েই আমি ঘুমাই গেছিলাম। তো এখন রাত 3:30 বাজে। এখন আমার ভীষণ খিদা পেয়েছে। তো আমি আস্তে আস্তে উঠে পাকের ঘরে যাই। অফ ক্যামেরায় আপনাকে সাথে শেয়ার করতে পারি নাই। আমি কোনো মতে আমি আটা কাড়াইয়ে হচ্ছে রুটি বানাই, আটাটারে সিদ্ধ করে। তো আজকে সিদ্ধ ছাড়াই কোনো মতে মাইখে জেকে রুটি পরোটা যাই বলেন কোনো রকম একটু ভাইজে টাইজে নিয়ে আইছি। আর একটা ডিম কাঁচা কাঁচা করে ভাইজে আনছি। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে মানে গন্ধ বেরোইতে পারে, এদিক দিয়ে বাচ্চারা ঘুমে ডিস্টার্ব হবে। তো রাত যেহেতু 3:30 বাজে, কেউ জানান যাবি না কমের মধ্যে, মানে আমার রুমে চলে আসতে হবে। তো আমি 4 পিস রুটি বানাইয়ে নিয়ে একটা ডিম ভাইজে নিয়ে আমি আমার রুমে চলে আসছি। কাঁচা আটার রুটি বা পরোটা যাই বানান না কেন, সাদা আটা যেটা, ওটা দিয়ে বানাইলে হচ্ছে গিয়ে কিছুক্ষণ পরে শক্ত হয়ে যায়। তো আমার পরোটা বা রুটি যাই বলি, যাই বানাইছি আমি, আজব জিনিস। তো ওটা গেছে শক্ত হয়ে, আমার খাইতে ইচ্ছা করতেছে না, গরম আছে তারপর আমি খাইতে পারি না। তো আমি একটু খাইয়ে রাইখে দিছি। যখন রাত 3টা বাজে কিছু একটা খাওয়া দাওয়া করে ঘুমানো হয়, তখন সকালের পরিস্থিতি কি হয়? সকালে উঠতে তোলে খেয়ে দিয়ে যদি ঘুমাই, আর 3টা বাজে যদি ঘুম ভাঙে, তারপর খাইয়ে দিয়ে ঘুমাইলে কিন্তু সকালে যতই চেষ্টা করেন চাইলেও বিশেষ কোনো প্রয়োজন ছাড়া কিন্তু উঠা যায় না। তো আমারও সেই অলস শয়তানে নাগলনি ছিল, আমিও ঘুমাইছিলাম, উঠতে পারি নাই। সকাল এখন প্রায় 9:30টার উপরে। এখন আমি কি রান্না করব? বাচ্চাকে তো খাবার দিতে হবে, ওরা তো উঠা গেছে। তো কি করব, তাড়াহুড়া করে আমি হচ্ছে গিয়ে প্রায় 1 কেজি পরিমাণের মতো পেঁয়াজ কুটটা ফেলাইছি। 1 কেজি না এলেও 3 পা হবে। আর মরিচ কতগুলা, বাবা কালকে বাজার থেকে মাছ আনছে যখন, তখন আনছিল টাটকা কাঁচামরিচ। তো ওই কাঁচামরিচটাও আমি মানে অনেকগুলা কাটছি। আর ডিম দিয়ে আমি হচ্ছে গিয়ে সহজ সরলভাবে, হাঁসের ডিম, মানে আমাদের হাঁসে এখন অনেক ডিম পারতেছে, প্রতিদিন 7টা 8টা করে ডিম হইতেছে। তো আমাদের তো খাইয়ে শেষ করতে হবে, এই জন্য ডিমই বেশি খাইতেছি। আবার যখন থাকে না তখন সারা গ্রাম বইরে একটা ডিম কিনতে পাই না। তো নিজের যখন হয় তখন মানুষেও বলে কিনবা নাকি, বলার জন্য বাড়ি পর্যন্ত চলে আসে। যাই হোক, এক কথা থেকে আর এক কথায় চলে গেলাম। তো আমি উঠে ডিমগুলা আর পেঁয়াজ দিয়ে ভাজতেছি। মেয়ে না খেয়ে স্কুলে চলে গেছে, রান্না করতে দেরি হলো বলে। আর ছেলে ঘুম থেকে উঠে রান্না হয় নাই দেখে চলে গেছে আগারিতে। আমাদের বাড়ির পাশে যে জায়গাটা, মানে আগারি যেখানে বাতাস থাকে সব সময়, সেখানেই চলে গেছে।
আর আমি হচ্ছে গিয়ে ডিমগুলা ফাটাইয়া ভাজি করব, এই জন্য সাইডে পেঁয়াজগুলারে সরাইয়া খালি জায়গায় হচ্ছে ডিমটা দিছি। তো এইভাবে ডিমটা ভাজি করলে ভাত খাওয়া যায়, ভালোই লাগে বেশি বেশি পেঁয়াজ মরিচ দিয়া। তো আমিও সেইটা মনে করলাম যে তড়িঘড়ি করে আর এখন কি রান্না করব, মাছ টাছ মাংস টাংস রান্না করতে গেলে অনেকটাই সময় লাগবে। আর ভাজির ভিতরে ডিম ভাজিটাই পাইছিলাম, আর ডিম এমনিতে ভাজি করলে তেমন একটা খাওয়া যায় না, আর এইভাবে পেঁয়াজ মরিচ দিয়ে ঝুরঝুরি করলে এগুলাতে আমিও পছন্দ করবো আর বাচ্চারাও পছন্দ করবে। ডিম হচ্ছে গিয়ে আমাদের পরিবারের সবার মানে পছন্দের একটা খাবার, সেটা যেভাবে রান্না করে ওরা পছন্দ করে খেয়ে নেবে। তবে আজকের ভাজিটা হচ্ছে জাল বেশি হয়েছে, টাটকা টাটকা কাঁচামরিচ পাইয়া চোখ দিয়ে না চাইয়ে দেখেই মনে আমি কুটছি। এখন তো ভিডিও করার সময় আমি দেখতেছি যে আমি কি পরিমাণ মরিচ দিছি, পরে আর উঠাই নাই, ওইভাবে এই ভাজি করছি। মেয়েরা ছেলে ওরা খাওয়ার সময় মানে বাইসা বাইসা ফালাই দিছে, আমারও তাই করতে হয়েছে। অতিরিক্ত ঝাল হয়ে গেছে ভাজিটা, কিন্তু মজা হয়েছে। 1 প্লেট ভাত খাইতে পারছি একটুখানি ভাজি দিয়ে। তো যাই হোক, আজকে আমাদের সকালের খাবার শুধু ডিম ভাজি, আর কিছু করার নাই, কারণ অন্য কিছু করতে গেলে অনেকটাই সময় লাগবে। সেজন্য এটা দিয়েই বাচ্চারা খেয়ে নেবে, ওদের কোনো সমস্যা নাই। সকালে তো আর খাওয়া হয় না, 11টা প্রায় বেজে গেছে। তো মেয়ে স্কুল থেকে এসে খাইছে 12টা বাজে, ছেলেও খাইছে 12টা বাজে, আমিও মানে রান্নাটা শেষ করে আমি মানে খেয়ে নিছি আগে আগে। আর ওরা সবাই 12টা বাজে খাইছে, 12টা বাজে খাইলে ওরা আবার দুপুরে কেউ খায় না, এই হচ্ছে সমস্যা। তো আমার নানুও ছিল আমাদের বাড়িতে, নানুটাও চলে যাবে আজকে। তো অনেকটাই খারাপ লাগতেছে। সেদিনকে মায়ের তালের পিঠা বানাইছিল, মা তো একদিন পর পরই তালের পিঠা বানায়, তাল সিজনে যতদিন থাকে ততদিনই মায়ের পিঠে বানাইতে থাকে। তো আমার এই তালটা হচ্ছে গিয়ে আমি অনেক দিন আগে, প্রায় 20 দিন হয়ে গেছে, আমি ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিছিলাম, মানে বছরের মাঝামাঝি সময় খাওয়ার জন্য। এখনও তার একটু একটু আছে, মানে গাছে অল্প কম বেশি আছে, কিন্তু ভরপুর নেই। তো আমি একটুখানি রেখে দিয়েছিলাম, বছরের মানে বিভিন্ন সময় আত্মীয় স্বজন আসলে বা কেউ খাইতে চাইলে তখন বানায় খাওয়ান যায়। এখন যে জিনিসটা খাইতে মন চায় না সিজনে, যখন সিজন থাকে না মানে ফলটা থাকে না, তখন ফলটার কদর বেড়ে যায়, তখন খাইতে ইচ্ছা করে। আর আমি সেই জন্য হচ্ছে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখছিলাম। তো আমার নানু একটু পছন্দ করে, এই জন্য আর তাল মানে মাখানোর সময় নাই, আমি সেই ফ্রোজেন তালটাই বের করলাম। কারণ মায়ের পরশু দিনকে পিঠে বানাইছে, খাওয়াটা শেষে নানু বলে যে পিঠে আর নাই। তো ওই কথাটা আমার কানে গেছিল, আমার কানে যেহেতু গেছে আর নাই বলছে, আর আমার নানু এখন চলে যাবে। তো কেউ বানাই খাওয়াবে কি খাওয়াবে না ঠিক নেই। তো সেই চিন্তা করে আমি নিজেই নানুর জন্য, মায় হচ্ছে গিয়ে বাহিরে পেঁয়াজ বাছতেছে, অনেক কাজ করতেছে, আর আমি নানুর জন্য পিঠা বানানোর প্রিপারেশন নিতেছি। চাউলের গুঁড়ি যদিও বা আমাদের ঘরে আগে থেকেই গুঁড়ি করা ছিল, মানে একবারে গুঁড়ি করলে আমাকে 2-3 মাস চলে যায় চাউলের গুঁড়িটা। আর নারকেলটা হচ্ছে কি আমার বাঁচতে সেদিনকে 6টা নারকেল ভাঙছিল, সেই 6টা নারকেল তো আর আমি খাইতে পারি নাই। একবার ভাঙছে 3টা, আর একবার ভাঙছে 3টা, 6টা নারকেল। 3টা নারকেল আপনাদের একটা ভিডিওতে দেখাইতে পারছিলাম, আমার পুরনো ভিডিও যারা দেখেন তারা জানেন। আর 3টা নারকেল হচ্ছে বিকালে ভাঙছে। তো আমি ওই নারকেলগুলো সব কুড়ে মানে এমনি রাইখে দিলে নারকেলগুলো নষ্ট হয়ে যায়, এই জন্য নারকেলগুলারে কুড়াইয়া চিনি দিয়ে আমি পাক দিয়ে হচ্ছে ডিপ ফ্রিজে রাইখে দিই বক্সে করে। তা দেখা যায় বছর ভরেই ওই মানে খাওয়া যায়। চিনি দিয়ে রাখলে নষ্ট হয় না, ডিপ ফ্রিজে রাখলে একটা পাক দিয়া, তাহলে আমি সারা বছর ধরে ওই নারকেলটা খাইতে পারি। কারণ আমার যে গাছ আছে আমি এই গাছের নারকেলই খাই, আমি আর এক্সট্রাভাবে কোনো নারকেল টারকেল কিনি না, আমার এইতেই হয়ে যায়। তো নানির জন্য তালের কড়া চুষি পিঠা বানাইলাম, নানুর সাথে হচ্ছে দিয়া দিব এর জন্য। আর মায় বললো যে তো নানু তাল ধাপড়া মানে কলার পাতার মধ্যে দিয়ে সিদ্ধ করে, এটা আমি কখনো বানাই নাই, তবে বানানোর প্রসেসিং আমি দেখছি, পারি বানাইতে। মানে ওইটা আমার খাইতে ভালো লাগে না বলে আমি কোনো সময়ের জন্য বানাই নাই। তো মা তাল ধাপড়া বানাই দিবি, আর আমি করা তালের চুষি পিঠা সিদ্ধ করে দিব। তাল বড়া টড়া বানাইলে নানু এত বেশি খাইতে পারে না, নানুর দাঁত নেই।
আর চষি পিঠাটা সিদ্ধ করলেও মানে একটু শক্ত হইলেও মানে খাওয়ার মতো হয়, আর বড়া বানাইলে হচ্ছে মচমচা হয়ে যায়, শক্ত হয়ে যায় কিছুক্ষণ পর, ঠান্ডা হওয়ার পর। এই জন্য আমার নানু খাইতে পারে না। আর এইভাবে চষি পিঠাটা যদি সিদ্ধ করে দেই তাহলে উনি খাইতে পারবে। এই জন্য হচ্ছে আমি পিঠাগুলো সিদ্ধ করে ওনার জন্য নিয়ে যাব, ওনারে দিতে যাব। আর হচ্ছে গিয়ে পিঠাগুলাও দিয়ে আসবো, উনি ফ্রিজে রেখে খাইতে পারবি 2-4 দিন। বয়স হইলে মানুষ হয়ে যায় ছোসা। তো আমি চেষ্টা করি যে কেউ আমাদের বাড়িতে আসলে বা কেউ কিছু খাইতে মন চাইলে আমার কাছে যদি বলে, আমার কানে যদি আমি শুনি, আপন হোক পর হোক যেই হোক, আমি চেষ্টা করি তার জন্য সেই জিনিসটা দেওয়ার জন্য। তো আমার নানু কতটুক খুশি হইল উপর একমাত্র আল্লাহই জানে। কয় ভুরে এরকম কইলে কেউ মনেও রাখে না, তুই যে যার সময় মনে রাখছিস এইটাই অনেক কিছু। আমার নানু অনেক খুশি হয়েছে আমি তার জন্য পিঠাগুলা বানাইছি বলে। এই যে সেই নারকেলটা দিয়ে দিলাম, যে নারকেলটা পাক দিয়ে রাখছিলাম ফ্রিজে, মানে যে সময় কাজে লাগে সেই সময় মানে কাজে লাগানো যায়। সব সময় তো আর নারকেল মেয়ে মানুষ ভাঙা যায় না, আবার নারকেল আলাম রাইখে দিলে ভেঙে পচে নষ্ট হয়ে যায়। এই জন্য আমি এইভাবে সবসময়ের জন্য ফ্রিজে রেখে দিই, যখন লাগে তখন হচ্ছে গরম করে ডিপিতে বাইর করে গরম করেই আমি সেই কাজে লাগাই। যে কেলে যেটা খাইতে ইচ্ছা করে সেই কেলে সেটা করি। তো আমার ভিডিওটা এই পর্যন্ত কি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।